রাজশাহী বিশ্ববিদ্যালয় 7টি আবাসিক হলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, কোরআন পোড়ানোর ঘটনার মূল হোতা এই শিক্ষার্থী। তাকে ময়মনসিংহ থেকে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার 5 ফেব্রুয়ারি তাকে আদালতে তোলা হবে। গ্রেপ্তার শিক্ষার্থীর নাম ফেরদৌস রহমান ফরিদ। তিনি রাবির ম্যানেজমেন্ট স্ট্যাটিস বিভাগের 5ম সেমিস্টারের শিক্ষার্থী। গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে। কোরআনের আগুন দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে যান এবং চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। রাজশাহী মহানগর পুলিশ আরএমপি মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাত 8টায় এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 12 জানুয়ারি রাবির শহীদ আমির আলী হলের মুক্তমঞ্চ, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হাবিবুর রহমান হল, মাদার বক্স হল, মতিহার হল, সোহরাওয়ার্দী হল, শেরেবাংলা একে ফজলুল হক হলের মসজিদের মেঝেতে ও সেলফে পবিত্র কোরআন পোড়ানোর অবস্থায় পাওয়া যায়। পবিত্র কোরআনের অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় একটি মামলা করে। আরএমপির মতিহার থানা পুলিশের পাশাপাশি সিটিটিসি এবং সাইবার ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত শুরু করে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অন্যান্য স্থানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে কোরআন পোড়ানোর ঘটনায় ওই শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। আরএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন বলেন, মঙ্গলবার ওই শিক্ষার্থীকে ময়মনসিংহের তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাকে রাজশাহী আনা হয়। পুলিশ হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে। তিনি জানান, ওই শিক্ষার্থী দাবি করছেন তিনি মানসিকভাবে বিক্ষুব্ধ এবং এই কারণেই কোরআনে আগুন দিয়েছেন। তিনি একাই এই কাজটি করছেন। তার বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে। এ পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।